গভীর জঙ্গলে বাস করত একটা দুষ্ট কাকাতুয়া পাখি। সে ছিল অনেক দুষ্ট স্বভাবের। বনে জঙ্গলে পশু পাখিদের সারাদিন জ্বালাতন করত, কখনো চুরি করে খেয়ে নিত অন্যের খাবার। দুষ্ট কাকাতুয়া হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আর নীলুতোতা বলতে লাগলো, অন্যদিকে গাছের কুটুরিতে বসেছিল দুইটি মিষ্টি টুনটুনির ছানা। ওরা দুই ভাই বোন খুব ভয় পেয়েছিল, কারণ ওদের মা ওদের রেখে খাবার আনতে গেছিল। দুষ্ট কাকাতুয়া টুনির ছানাদের ভয় দেখাতে লাগলো। আরে আরে, কোন হতচ্ছাড়া রে? কে আমার উপর বসেছে রে? দাঁড়া, দেখাচ্ছি তো কি মজা। হরিণের এমন কথা শুনে কাকাতুয়া সেখান থেকে উড়ে পালিয়ে গেল। কাকাতুয়া দেখতে পেল বাঘ মামা গভীর ঘুমে ঘুমোচ্ছে। সে চেঁচিয়ে বলে উঠল, খুব হারামজাদা রে, হারামের ঘুমটা হারাম করে দিচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা এখনই। ছোট্ট ছাগলছানাটি মাঠে ঘাস খাচ্ছিল। আর ঠিক তখনই সেই দুষ্ট কাকাতুয়া সেখানে হাজির হলো। ছাগলছানাটি ভয় পেয়ে গেল আর ভাবলো আমাকে এখন পালাতে হবে খুব তাড়াতাড়ি। তারপর ছাগলছানাটি প্রাণ করে দৌড়তে লাগলো আর দুষ্ট কাকাতুয়া এটা দেখে হাসতে লাগলো। প্রচন্ড গরমের রাতে কাকাতুয়া একদিন হাওয়া খেতে বাইরে আসলো। আর তখনই ওই পথ ধরে যাচ্ছিল একটা ডাইনি। হঠাৎ করে ডাইনিটা থেমে গেল। আস্তে আস্তে ডাইনি লম্বা হতে লাগলো আর পাখিটাকে ধরার চেষ্টা করলো। আমার তো খুব খিদে পেয়েছে, দাদা খাবো। ক্লান্ত হয়ে কাকাতুয়া এলো নীলু পাখির বাসার সামনে। ডাইনি কাকাতুয়ার পিছন পিছন এখানেও চলে আসলো। কাকাতুয়া বুঝতে পারলো ডাইনি তার পেছন ছাড়েনি, সে এখানেও চলে আসলো। তাই কাকাতুয়া আবার উঠতে লাগলো আর ডাইনিও কাকাতুয়ার পেছন পেছন যেতে লাগলো।
এবার কাকাতুয়া এলো টুনির দরজার সামনে আর টুনিকে ডাকতে লাগলো। ভেতর থেকে টুনি বলল, যখন আমি বাসায় ছিলাম না তখন তো আমার বাচ্চাদের খুব ভয় দেখানো হচ্ছিল, তবে এখন কেন নিজে ভয় পাচ্ছে? যাও এখান থেকে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। টুনির কথা শুনে কাকাতুয়া ভীষণ কষ্ট পেল আর সে কাঁদতে লাগলো আর মনে মনে ভাবলো, ঠিকই তো, আমি তো ওদের নিয়ে কত মজা করেছিলাম। এবার কাকাতুয়া উঠতে উঠতে বাঘের গুহার ভিতরে ঢুকে পড়ল আর সেখানে বাঘ তার ছানাপোনা নিয়ে গভীর ঘুমে ঘুমোচ্ছিল খুব আরাম করে। উঠতে উঠতে টুনি এখানে এসে বসলো আর বাঘকে বলতে লাগলো, বাঘ মামা, আমি ভীষণ বিপদে পড়েছি, আমার পিছনে ডাইনি পড়ে রয়েছে। আরে তুই তো সেই দুষ্টু পাখি, তুই তো সেদিন আমার ঘুম ভাঙিয়েছিলি। উঠতে উঠতে তোতা এলো ছাগলের বাড়ির সামনে। সে আর উঠতে পারছিল না, অনেক ক্লান্ত হয়ে পড়ছিল। ছাগলের বাসার সামনে এসে সে ডাকতে লাগলো, ছাগল ভিতর থেকে বলে উঠল, শয়তান পাখি, তুই তো সেদিন আমাকে ভয় দেখিয়েছিলি বাঘ এসেছে বলে, এখন কেন তুই ভয় পাচ্ছিস? যা, তোকে আমি আর জায়গা দিচ্ছি না আমার ঘরে। ডাইনি পেছন থেকে বলে উঠল, এই যে পুচকে পাখি, তুই আমাকে অনেক ঘুরিয়েছিস, আজকে তো তোকে আমি খাবোই খাবো। তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? পালিয়ে যাবি কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। হরিণের ভাঙা দরজার ফাঁকা দিয়ে কাকাতুয়া ঘরের ভিতরে ঢুকে পড়ল। ডাইনি সেখানেই দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, হতচ্ছাড়া, বেঁচে গেলি আমার হাত থেকে। তোতা হরিণকে একে একে সব ঘটনা খুলে বলল আর হরিণের কাছে মাপ চাইতে লাগলো। বলল সে আর কখনো কাউকে বিরক্ত করবে না। সব শুনে হরিণের মনে দয়া হলো। সে মনে মনে ভাবলো, যাক, এবারের মতন এই কাকাতুয়া পাখিকে ক্ষমা করে দেয়া যাক। আচ্ছা, তুমি আমার বাসায় আজকে রাত থাকতে পারো, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি জঙ্গলে আর কোনো পশু পাখিকে কখনো বিরক্ত করতে পারবে না। আচ্ছা, তাই হবে, আমি আর কখনো কাউকে বিরক্ত করব না। সকাল হলেই তোমাকে জঙ্গলের সব পশু পাখিদের থেকে মাফ চাইয়ে নিতে হবে। তাই হবে হরিণ দাদা, আমি সবার কাছে মাপ চেয়ে নেব। এই পুচকে কাকাতুয়াকে তো আর আমি খেতে পারলাম না, যাই, আবার পরে দেখা হবে। বেটা পড়ুক, কখনো আমার সামনে পড়ুক, ওর মজা দেখাবো। তারপর হরিণ আর কাকাতুয়া ঘুমিয়ে পড়ল। রাত ফুরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করলো। সূর্য পূর্ব দিকে উঠল। জঙ্গলের পশু পাখিরা সবাই একটা ফাঁকা মাঠে এসে জড়ো হলো। কাকাতুয়া তাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। সিংহ রাজা তাকে ভবিষ্যতে এরকম না করার পরামর্শ দিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে কখনো অন্যের ক্ষতি করতে নেই, তাহলে নিজের বিপদের দিনে কাউকেই পাশে পাওয়া যাবে না। এরকম আরও নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।